সাবলিমেশন যে কোনো আইটেম প্রিন্ট করতে গেলে আগে কম্পিউটার থেকে আপনার সফট কপি বার করতে হয়। তো আমি ফটোশপ ওপেন করে নিউ একটা পেজ নিলাম, যার রেজুলেশন রাখলাম 300। এবার আমার সেটার সাইজ ছিল 6:8। তো আমি টুলবার থেকে ক্রপ টুল নিলাম, ক্রপ টুল নিয়ে আমি 6:8 মাপে কেটে নিলাম ছবিটা। এবার ছবিটায় দেখলাম যে লাইট কন্ট্রাস্ট ঠিক আছে কি না। এবার যেহেতু আমার এই ছবিটা স্ক্যান করা কপি ছিল, সুতরাং টুলবার থেকে ব্লার টুল নিয়ে হালকা একটু ট্র্যাক করে নিলাম। যেই পোর্শনগুলো পিক্সেলগুলো একটু বেশি শার্প হয়ে আছে সেই পিক্সেলগুলো একটুখানি ব্লার করে নিলাম। এবার টুলবার থেকে জাস্ট প্যাচ টুলটা নিলাম, নিয়ে আমি এই দেখুন ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন হালকা একটা দাগ মতো আছে, এই প্যাচ টুল নিয়ে ড্র্যাগ করে একটু মুছিলাম। ক্যারেক্টারে যেই পোর্শনগুলো আপনাকে দেখতে হবে, যেই পোর্শনগুলো একটু ডিস্টার্ব আছে সেই অপশানগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। তো আমি রীতিমতো সব ব্যাকগ্রাউন্ডের সব পোর্শনগুলো ঠিক করে ছবিটা প্রিন্টের জন্য পার্মানেন্ট করতে লাগলাম। করে নিয়ে একটু লাইট কন্ট্রাস্টটা দেখে নিলাম যে এটা প্রিন্টের জন্য উপযুক্ত কিনা। তো দেখছিলাম যে ফেস বাড়ালে কিন্তু ড্রেসটা দেখুন হালকা একটু লাইট আছে। তো টুলবার থেকে আমি বার্ন টুলটা নিলাম, নিয়ে ওই ড্রেসটা হালকা একটু বার্ন করে নিলাম, হালকা একটু ব্ল্যাক করে নিলাম যাতে পার্মানেন্ট দেখায় জিনিসটা। ক্যানভাস থেকে হালকা একটু ডার্ক করে কালার বার থেকে একটু রেডটা কমিয়ে নিলাম, যেহেতু A4 প্রিন্ট হবে। এবার মুভ করলাম ছবিটা যেহেতু A4 শিটে আমার প্রিন্ট হবে। এবার নিয়ে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে Ctrl+T ফ্লিপ টু হরাইজন্টাল। এটা মাস্ট করতেই হবে আপনাকে, না হলে আপনার মিরর ছবি চলে আসবে। এবার হালকা আমি একটুখানি রেডটা কমিয়ে নিলাম। যেহেতু আমার টাইলসটার প্রিন্ট ছিল 6:8, সুতরাং আমি 6:8 ছবিটা না রেখে একটা নতুন লেয়ার নিয়ে জাস্ট ছবিটা ড্র্যাগ করে হালকা বড় করে দিলাম, যাতে কোনো জায়গায় যদি একটুখানি যদি ফাঁকা থেকে থাকে যাতে হোয়াইট না চলে আসে। এবার প্রিন্ট সেটআপে গেলাম, আমার প্রিন্টার চুজ করলাম, A4 শিট নিলাম আর পেজ টাইপ রাখলাম ম্যাট করে স্ট্যান্ডার্ড প্রিন্ট করে দিলাম। এখন আপনি হাইও করতে পারেন, তাহলে ছবিটা ভালো কোয়ালিটি আসবে। তো ওখান থেকে গিয়ে আমি প্রিন্ট করে দিলাম। সাবলিমেশন টাইলস প্রিন্ট করার জন্য প্রথমে সাবলিমেশন পেপার, টেফলন টেপ আর কাঁচি লাগবে। সাবলিমেশনের টাইলসটা এরকমভাবে খুলে নিয়ে গিয়ে, এটা হচ্ছে সাবলিমেশন টাইলস, এর উপরে এই সাবলিমেশন এই ছবিটা প্রিন্ট হবে। এটা এরকমভাবে দেখে নিতে হবে যে কোনো জায়গায় ফাঁক আছে কি না। চারিদিক থেকে ঠিক থাকলে আপনি টেফলন টেপ দিয়ে প্রথমে টেফলন টেপটা কেটে নেবেন। টেফলন টেপটা বেশি লাগলে বেশি করে কেটে নেবেন আপনারা। আমি আপাতত 4টে কেটেছি, যদি বেশি লাগে তাহলে আমি বেশি কেটে নিচ্ছি। আচ্ছা, এবার একটু মুড়ে নিচ্ছি, টেফলন টেপটা লাগিয়ে নিচ্ছে। দেখুন ভালো করে মুড়ে নিলাম। এটা হচ্ছে সাবলিমেশন, এখানে টেম্পারেচার 330 হবে। আচ্ছা, মানে প্রথমে তো লাইন দিই, এই কাউন্ট হচ্ছে এখানে 330 ডিগ্রি হবে, তারপর 120 সেকেন্ডে 330 ডিগ্রি টেম্পারেচারে থাকবে। এটা 330 ডিগ্রি হয়ে গেছে, আমাদের মেশিন এখন সিগন্যাল দেওয়া শুরু করেছে। সাবলিমেশন করার জন্য, টাইলসটাকে প্রিন্ট করার জন্য প্রথমে দুটো A4 পেপার লাগবে। দুটো A4 পেপার আচ্ছা, টাইলসটাকে তলায় এরমভাবে একটা পেপার দিয়ে এরমভাবে টেফলন টেপটা এরমভাবে দিয়ে উল্টো করে দিলাম। আচ্ছা, মেশিনটাকে এরমভাবে প্রেস করতে হবে যাতে
টাইলসটার উপর বেশি প্রেশার না পড়ে, টাইলসের উপর বেশি প্রেশার পড়লে ওটা ভেঙে যাবে। এটা একটু ঢিলা করে নিয়ে গিয়ে গা করে ওখানে টেম্পারেচারটা আমি বাড়িয়ে দিচ্ছি 120 120 হলো। এবার আমরা টাইম দিয়ে দিলাম। এই কাউন্ট হচ্ছে আস্তে আস্তে কমছে করে করে, যখন 0 হবে তখন 120 সেকেন্ডে পজিশন চেঞ্জ করে আবার দিতে হবে। বিপটাকে স্টপ করে দিলাম। এটা আবার আগের মতো এদিকে ঘুরিয়ে দিতে হবে, সমস্ত কিছু একসাথে ঘুরিয়ে দিলাম। কারণ যদি আমি এটা তুলতে গিয়ে কাগজটা সামান্য একটুখানি নড়ে যায় তাহলে হেজি প্রিন্ট চলে আসবে, মানে ডবল প্রিন্ট চলে আসবে। তো আবার আমি আবার একটু প্রেস করে 120 সেকেন্ডের জন্য আবার দিয়ে দিলাম। এটা 120 সেকেন্ড হয়ে গেছে, আমি বিপটা বন্ধ করে দিয়েছি। এই পজিশানটা আবার চেঞ্জ করে দিতে হবে। এটা আস্তে করে আমি ঘুরিয়ে দিলাম, ক্লকওয়াইজ ঘুরিয়ে দিচ্ছি। আবার 120 সেকেন্ডের জন্য দিয়ে দিলাম। সমস্যা হয়ে গেল, এটা আমি পেপার দিয়ে ঘুরিয়ে দিলাম। আর 4 বার কাউন্ট হয়ে গেছে। এবার দেখা যাক প্রিন্টটা কেমন হচ্ছে। ততক্ষণ মেশিনটা একটু অফ করে দিচ্ছি। আচ্ছা, জানি না, বুঝতে পারছি না টাইলসটা কেমন প্রিন্ট হয়েছে। তো দেখা যাক টাইলসটা কেমন প্রিন্ট হয়েছে। খুব সুন্দর একটা ছবি উঠেছে, দেখুন আপনাদের সামনে। প্রচণ্ড গরম, আমি ধরে রাখতে পারছি না।